বাচ্চা কাচ্চা মহিলা সবাই ছিল, ঢাকার উদ্দেশ্যে আসতেছিল বাসটি আজকেই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, সন্ধ্যার আগে আগে ঘটনাটা বাংলাদেশে দৌলতপুর সেই নদীর কিনারায় যখন একটা জাহাজের মধ্যে যখন বাসটা উঠেছিল, বাসটা ব্রেক ফেল করে বাসটা প্রায় 50 জন 60 জন যাত্রী নিয়ে জাহাজ থেকে পাড়ি দিয়ে পানির ওপারে যায় নদীর মধ্যে পড়ে গেছে। 90 ফিট পানির গভীরের ভিতরে বাসটা চলে গেছে। প্রায় 50 থেকে 60 জন যাত্রী বাসের মধ্যে আমানত বসা ছিল। সবাই একসঙ্গে বাসটা পানির মধ্যে পড়ে ডুবে গেছে। প্রায় 90 ফিট নিচের মধ্যে চলে গেছে গভীরতা। আমার ভাইজান, আমার বন্ধুগণ, মাত্র 60 থেকে 8 জন যাত্রী পানির থেকে ভেসে উঠছে। এখনো প্রায় 40-45 জনের মতো যাত্রী নিখোঁজ। এতগুলো যাত্রী ছিল, একটা 7-8 বছরের বাচ্চা। এই বাচ্চাটা যখন পানি থেকে ভেসে সাঁতরাই যখন কিনারে আসছে, লোকেরা রুমাল দিয়ে বাচ্চাটাকে তুলে নেওয়ার পরে বাচ্চাটাকে স্টিমারের মধ্যে শুয়াইয়া কিছুক্ষণ পরে পানি টানি খাবার পরে বাচ্চাটা স্টিমারের কিনারের মধ্যে বসে হাহা করে কান্দে আর ডাক দিয়ে বলে, ওরে ভাই, ওরে বোন, এই বাসের মধ্যে আমার মা ছিল আর আমি ছিলাম। আমার মা ছিল আমার সিটের পাশে, আমি বাঁচলাম, আমার মা কই? মা মা বলে বাচ্চাটার আত্মনাতে গোটা দেশ বাড়ি হয়ে গেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কেন তোমাদের দিল পরিবর্তন হয় না? কেন তোমরা এখনো মসজিদে নামাজে যাও না? কেন তোমাদের পিতা মাতাকে তোমরা সম্মান করো না? কেন তোমরা এখনো মুরব্বীদের সাথে খারাপ আচরণ করো? দুনিয়াটা কিন্তু অনেক বড় লম্বা নয় বাবা। দুনিয়াটার জিন্দিগিটা এমন লম্বা যে তুমি ডান দিকে সালাম ফিরাবা, বাম দিকের সালাম ফিরাবার সুযোগ দিবে কিনা জানি না বাবা। এরা যুবক, তোমাদের পা গুলো আগাই দাও। তোমরা কেন মসজিদে নামাজে যাও না? কেন তোমাদের বাবা মাকে সম্মান করো না বাবা? তোমাদের বাবা মা তোমাদের কাছে সব থেকে বড় পীর, তোমাদের কাছে সব থেকে বড় বুজুর্গ। যার মা বেঁচে আছে তার দোয়ার ভান্ডার এখনো আল্লাহ মওজুদ রাখছে। যার বাবা বেঁচে রাখছে তার যেন দোয়ার ভান্ডারটা আল্লাহ বেঁচে রাখছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সব থেকে সন্তানের জন্য দামি সম্পদ হলো মা আর বাবা। মা বাবা যাদের বেঁচে আছে তারা মা বাবাকে সম্মান করবে, বাবা মার কাছ থেকে দোয়া নিবা। পৃথিবীর যত জায়গায় যাবে মা বাবার কাছে আগে দোয়া নিবা। বাবা মার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এই বাচ্চাটার আত্মনাদের কান্না গোটা দেশ ভারী হয়ে গেছে। মায়ের জন্য কান্দে, আল্লাহ আমাকে তুমি কেন বাঁচাইলা? আমার মা ছিল কিছুক্ষণ আগে আমার পাশে, আমার মাকে নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম রে আল্লাহ। আমার মা কেন এখনো বাহির হয় না? হাজার হাজার মানুষ সেই জায়গার মধ্যে কান্নার আর্তনাদ। এরে ভাইজান, এটা বাংলাদেশের মধ্যে আজকেই সেই ঘটনাটা ঘটে গেল। আপনারা দোয়া করেন আল্লাহর কাছে এই মাহফিল থেকে আল্লাহ যেন এই সমস্ত পরিবারের যারা মারা গেছে তাদেরকে যেন শহীদের মর্যাদা দান করে। কারণ পানিতে ডুবে যারা মারা যায়, ওলামায়ে কেরাম আছে, তারা শহীদের মর্যাদা আল্লাহ দান করবে। জোরে কোন আমিন। ভাইজান, আমার বন্ধুগণ, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে একটা খাবারের প্যাকেট আসছে। মেহমান, হঠাৎ করে একটা অপরিচিত মেহমান এসে আলীর বাড়ির দুয়ারে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত আলী দরজা খুলে দেখে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর দামি পোশাক, হাতের মধ্যে একটা খাবারের প্যাকেট, মাথায় পাগড়ি টুপি, সুন্দর চেহারা, অপরিচিত, কোনোদিন দেখে নাই। আলীকে ডাক দিয়া বলে, এটা আপনার জন্য হাদিয়া। একটু জোরে কর। মক্কা মদিনায় গেলে দেখবেন কোথার থেকে হঠাৎ করে একটা মানুষ প্যাকেট দেয়, হাদিয়া দেয়, খালি হাদিয়া, খালি হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। খিদা যদি লাগে, এক সেকেন্ড তো ক্ষুধার লাগার কোনো সময় নাই, সব সময় খাওয়া। সুবহানাল্লাহ বলেন। লক্ষ লক্ষ হাজিরা ওখানে ইফতার। আপনার বাংলাদেশে ইফতার নিয়ে কত মারামারি,
কত চেয়ার দিয়ে ঠেলাঠেলি, কিন্তু ওখানে হাজার হাজার মানুষ, কেউ ইফতার নিয়ে কাবা শরীফে যায় না, কিন্তু এত ইফতার আসে কোথা থেকে? সুবহানাল্লাহ বলেন। কত খাবেন, খাওয়া পেটে ঢুকবে না। আল্লাহ বারাকা, জোরে কোন আল্লাহু আকবার। তো হযরত আলীর বাড়ির দুয়ারে হঠাৎ করে একটা হেদিয়ার টোপলা হযরত আলী বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে নিয়েছে, যায় বাড়ির মধ্যে যায়া প্যাকেটটা খুলে মেহমানের কাছে দিবে। হযরত আলীর ঘরে দুইটা সন্তান ছিলেন অবুস, একজনের নাম ইমাম হাসান আর একজনের নাম ইমাম হুসাইন। দুই ভাইয়ে বাবার কাছে এসে বলে, আব্বা আব্বা এই খাবারের টোপলাটা দুই ভাগ করেন। কেন? কয় আমরা দুই ভাই 3 দিন থেকে না খাওয়া, দুই ভাগ করে এক ভাগ আমাদের জন্য দেন, এক ভাগ মেহমানের জন্য দেন। হযরত আলীর ইমানের শক্তি বেশি, ডাক দিয়ে বলে, বাবা আমি তো এই মেহমানের জন্য খাবার চাইছি আল্লাহর কাছে, আল্লাহ পাঠাই দিয়েছে, তোমাদের জন্য এটা খাবার নয়, তোমরা বাঁচলে খাইও, না বাঁচলে পরে খাইও। আল্লাহু আকবার বলেন। এই খাবার আমি মেহমানের জন্য নিয়ে যাব। হযরত ইমাম হাসাইন হুসাইন কয়, আব্বা আমরা ক্ষুধার্ত আব্বা। দুই ভাই এইভাবে মেহমানকে খাইতে দিবে না, এইভাবে হাত আগাই দিছে। হযরত আলী এক থাপ্পড় ইমাম হাসাইনের গালে, এক থাপ্পড় ইমাম হুসাইনের গালে, কিন্তু থাপ্পড় মারছে দুই ভাইয়ের গালে, কিন্তু থাপ্পড়ের আঘাত চায় লাগছে আমার নবীর গালে। জোরে কর। যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। আমার নবী ইমাম হাসাইন হুসাইনকে কলিজার মতো ভালোবাসে। ইমাম হাসাইন হুসাইন হচ্ছে নবীর আদরের কলিজার টুকরো, ফাতেমার দুই সন্তান। মাকে যেমন ভালোবাসে সন্তানকেও ভালোবাসে। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। আপনারা কন্যা সন্তানের নাতিপুতিদেরকে জীবনে একবার হলো পিটে নিবেন, এটাও নবীর সুন্নত একটা। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী ফাতেমার নাতিদেরকে, ফাতেমার সন্তানদেরকে কোলে নিতেন, পিটে নিতেন। সুবহানাল্লাহ জোরে কর। ইমাম হাসাইন হুসাইন যখন থাপ্পড় খাইছে, বাবার শক্ত হাতের থাপ্পড়ে ইমাম হাসাইন থমকে বসে গেছে, ইমাম হাসাইন বসে গেছে। এবার হযরত আলী খাবারের প্যাকেটটা নিয়ে মেহমানের কাছে যা হাজির। মেহমানের কাছে যাইয়া দেখে মেহমান নাই, মেহমান পালিয়ে গেছে, মেহমান গায়েব হয়ে গেছে। হযরত আলী খাবারের টুকলাটা বাড়ির মধ্যে এনে ফিকে দিয়ে বলে, নে খাবার খাও, জনমের খাবার খাও। তোমার দুই ভাইয়ের চিল্লা চিল্লিতে মেহমান শুনতে পেরে লজ্জায় পালিয়ে গেছে। এমন সময় আমার নবী এসে ঘরের দুয়ারে হাজির। আমার নবীকে দেখার পর আলী শান্ত হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, কি গো আলী, কেন তোমাদের মন খারাপ? আর আমার কলিজার টুকরে ইমাম হাসাইন হুসাইনের চোখের মধ্যে কেন পানি? আল্লাহর নবীর জামাই হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহমান আসছিল আমার বাড়ির দুয়ারে, খাবার ছিল না। আল্লাহর কাছে দোয়া করে করে কান্নাকাটি করে একটা হাদিয়ার টোপলা আসছে। এই হাদিয়ার টোপলাটা মেহমানের জন্য নিয়ে যাইতে চাইছিলাম। আপনার দুই কলিজার টুকরো নাতি ইমাম হাসাইন হুসাইন বাধা দিয়েছে, আমি এই জন্য থাপ্পড় দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী তুমি ইমাম হাসাইন হুসাইনের গালে যখন থাপ্পড় মারছো রে, আমি বিশ্ব নবীর কলিজার মধ্যে তখন যায় আঘাত লাগছে। কারণ আমি বিশ্ব নবী আমার কলিজার টুকরো ইমাম হাসাইন হুসাইনকে অনেক ভালোবাসি। জোরে কর আল্লাহর নবী এই কথা শোনার পর আলু থমকে গেছে। নবী ডাক দিয়ে বলে, এবার বলো কি হইল? বলে, খাবারের টোপলাটা নিয়ে যখন মেহমানের কাছে গেলাম, মেহমানের কাছে যাইয়া দেখি মেহমান নাই। মেহমান এদের চিল্লা চিল্লিতে লজ্জা পেয়ে পালিয়ে গেছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বলে, না না আলী পালায় নাই, পালায় নাই। বলে, কেন, কি হইল ঘটনা? আমার নবী ডাক দিয়ে বলে, আমি নবী যা দেখি যা শুনি তোমরা তা দেখো না, শোনো না। তোমার বাড়িতে যে একটা মেহমান আসছিল, এটা মেহমান নাই রে আলী, এটা আল্লাহ তাআলা তোমার ইমানের পরীক্ষা করার জন্য তোমার বাড়িতে আল্লাহ তাআলা একটা মেহমান রূপ নিয়া আল্লাহ ফেরেশতা পাঠাইছে। তোমার কাছে যে খাবারটা আসছে, এই খাবারটা দুনিয়ার কোন হোটেলের খাবার না, দুনিয়ার কোন মানুষের বাগানের ফলমূল না, এই খাবারটা একটা জান্নাতের খাবার।
এই প্যাকেটটাও জান্নাতের ইনটেক প্যাকেট। এই প্যাকেটের মধ্যে যা কিছু খাবার আছে এটা আল্লাহর জান্নাতের খাবার। আর যেই মেহমানটা আসছিল দুনিয়ার কোনো মেহমান নয়, এটা আল্লাহর ফেরেশতা তোমার ঈমান পরীক্ষা করার জন্য। আলী ডাক দিয়া বলেন আমার ঈমানে পাস হইলাম না ফেল হইলাম? আমার নবী মুস্কি হাসি দিয়া বলে, আলী রে, তোমার ঈমানের পরীক্ষায় তুমি 100তে 100 নাম্বার পেয়েছো। হাত তুলে আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, মেহমান আসলে কোনোদিন বিরক্ত হবেন না। মেহমান এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আমিন বলেন। ছোটদেরকে দেখলেও সালাম দিবেন, বড়দেরকেও দেখলে দিবেন, মুরব্বীদেরকে দেখলেও দিবেন। সালাম চালু রাখবেন সমাজের মধ্যে। যেটা আপনার দুশমন ওটাকেও সালাম দিবেন, আমিন বলেন। দুশমনকে দেখলেও সালাম দিবেন। আপনি জানেন ওই লোকটা আমার দুশমনি করে, দেখলে কবেন আসসালামু আলাইকুম। দুশ্মনটা কবে এটা কয় কি রে, আমি এর দুশ্মনী করি আমারে সালাম দেয়। দ্বিতীয়বার সালাম দিবেন, তৃতীয়বার সালাম দিবেন, চতুর্থবারের দিন দুশ্মনীটা দুশ্মন থেকে বঞ্চিত হয়ে বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। জোরে কোন আমিন। ঘরের মধ্যে সালাম চালু রাখবেন। আম্মা, যেই ঘরে স্বামী স্ত্রী সন্তান সন্ততির মধ্যে সালাম বিনিময় হয় ওই ঘরে অশান্তি থাকে না, ওই ঘরে শয়তান প্রবেশ করে না, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়, আল্লাহর শান্তি বর্ষিত হয়। জোরে কোন আমিন। সবাই সালাম দেব তো ইনশাআল্লাহ। আজকে গিয়ে বাড়িতে প্রথমে মা বাবাকে সালাম দেব, আমাদের সন্তানদেরকে সালাম দেব, স্ত্রীদেরকে সালাম দেব। আমার নবী তো নিজের স্ত্রীদেরকে কোনোদিন সালাম দেওয়ার, তার স্ত্রীরা সালাম দেওয়ার সুযোগ পায় না। আমার নবী তার আগে সালাম দিতেন। জোরে কোন আমিন। একটা আমলের কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আমলটা করবে আর ওই দিনে যদি মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে। জোরে কর আমিন। কি আমল? বলছে কোন ব্যক্তি যদি গোটা সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত 10-এর অধিক কোন মুসলমানকে দেখলে সালাম দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলামায়ে কেরামদের কাছে সালামটাও শিক্ষা নেবেন, উযুটা শিখেই নেবেন। কি লজ্জা বলেন তো? লজ্জার কি আছে? আপনি কাঠ মিস্ত্রি শিখাইতে গেলে আপনার একটা উস্তাদের দরকার। আপনি মিষ্টি বানাইতে গেলে একটা উস্তাদের দরকার। আপনি যে কোনো কাজ করতে গেলে একটা উস্তাদের দরকার। আপনি এমনি কেমনি করে আলেম হবেন, কেমনি নামাজ পড়বেন বলেন তো? এটার জন্য একটা ভালো উস্তাদ শিখে একজন ভালো হক্কানি আলেমের কাছে উযুটা শিখবেন। হুজুর আমি উযু করতেছি, দেখেন তো উযুটার সুন্নত হক আদায় হচ্ছে কিনা, দেখেন তো মুস্তাহাব ওয়াজিব ফরজ এগুলো ঠিকঠাক আছে কিনা। উযু শিখবেন, গোসল শিখবেন, আমিন কর আমিন। গোসল শিখবেন, উযু শিখবেন, নামাজ শিখবেন, দোয়া কালাম শিখবেন। জান্নাত এমনি না বাজান। জান্নাত খালি টুপি দিলে হয় না, জান্নাত খালি টাড়ি রাখলে হয় না, জান্নাত খালি জুব্বা পরলে হয় না, জান্নাত খালি হজ করলে হয় না বাজান। জান্নাত যেতে গেলে কিছু শিখতে হয়, কিছু জানতে হয়। ওটা মামার বাড়ির আবদার না বাবা, ওটা কিন্তু জান্নাত একটা দামি জায়গা। জোরে বলুন ঠিক কিনা?